কিন্তু কর্মবিরতিতে গিয়েছিল। এরপরেই তারা প্রশাসনের সাথে বৈঠকের পর তারা কর্মে আবারও ফিরেন। কক্সবাজার সদর হাসপাতালের যে সিসিও আছে সেখানকার এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তার সজীব কাজী নামের এক চিকিৎসক গতকাল রাতেই কিন্তু এই মারধরের শিকার হন। মারধরের শিকার সজীব কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও সিসিওতে কর্মরত ছিলেন। আমরা সেই বিষয়টি জানতে পেরেছি এবং এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী 4 জনকে ইতিমধ্যে আটক করেছে বলে আমরা আইনশৃঙ্খলার সূত্রে জানতে পেরেছি এবং কক্সবাজার সদর হাসপাতালের সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে তাদেরকে ইতিমধ্যে আটক করেছে সেটি জানতে পেরেছি। আমরা একটু কথা বলে নিব এখানকার যারা সার্বিক নিরাপত্তা কর্মী আছে তাদের সঙ্গেও কথা বলবো। এর আগে একজন সাথে কথা বলতে চাই যিনি ছাত্র প্রতিনিধিত্ব করছেন, তাদের সঙ্গেও কথা বলবো এবং দেখছি যে নতুন নতুন রোগী আসছে তাদের সঙ্গে। এখন চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা, এখন চিকিৎসা করার কিনা, এখন চিকিৎসা করার নেই। আমরা দেখছি নতুন নতুন রোগী আসছে, তারা চিকিৎসার জন্য আসছে, সেই বিষয়টি চেষ্টা করছি আমরা তাদের সঙ্গে কথা বলবার। কখন আসছেন আপনারা, কখন আসছেন এখানে? চিকিৎসা দেন নেই এখন আমাদের আমরা কথা বলছি এখানে যারা সাধারণ রোগী আসছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছি। আমরা এখানে দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সবার উপস্থিতি দেখছি এবং যে কর্মস্থলে ফিরছেন এখানকার যারা কর্মচারী আছেন তারা ফিরছেন। কি চিকিৎসা সেবা পাচ্ছেন? পাচ্ছেন জি না ভাই, কখন আসছেন? কি বলছে এখন ডাক্তার? ডাক্তার নাই, ডাক্তার নাই বলে এখনো ডাক্তার নাই, বিভাগে ঢুকাচ্ছে না। এখন কি করিবা না কি করছাম গরিব মানুষ চেষ্টা করতেছেন। আমরা দেখছি এখানে নতুন নতুন রোগী আসছে, তারাও সেবা নেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করতেছে। তারা বলছেন চিকিৎসকরা এখনো ফিরে নাই এটি বলছেন, তবে আমরা যেটি দেখেছি যে চিকিৎসকরা ইতিমধ্যে পুনরায় কর্মস্থলে ফিরেছেন। এখানে দেখছি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কাজ করেছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে পর্যবেক্ষণ করতে কি হয়েছিল এবং ইতিমধ্যে কি পরিস্থিতি। আসলে কক্সবাজার 250 যে জেলা সদর হসপিটাল যেটা আছে কক্সবাজার যে সদর হসপিটাল নামে পরিচিত, গতকাল থেকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা করছে ডাক্তারের উপর যে নির্মমভাবে তাকে মারধর করা হয়েছিল, এটা নিয়ে আমরা খুবই লজ্জিত ছাত্র সমাজ। আসলে কে বা কারা আসলে এটা করিয়েছে এটা আমরা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আসলে গতকালকে যেটা ঘটনা ঘটেছিল এর যে প্রেক্ষিতে কিন্তু সাময়িকভাবে ডক্টরদেরকে ছুটি নির্ধারণ করা হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে আমি আসলে এই জেনারেশনের ছেলে কিন্তু আমি প্রাউড ফিল করতে পারি যে গতকাল রাতে থেকে কিন্তু আমাদের ছাত্র ভাইয়েরা লাদেন ভাই এবং রবিউল ভাইদের নেতৃত্বে কিন্তু সুন্দর করে সারা রাত কিন্তু এখানে তারা পাহারা দিয়েছেন এবং চিকিৎসা সেবা চালু রেখেছিলেন এবং দিনের পর কিন্তু কিছুটা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখানে ছিল, এটা কিন্তু তারা তৎপরতার মাধ্যমে রেখেছিল এবং সন্ধ্যা নাগাদ ওটা 6:30 কি 7টা থেকে কিন্তু পুরোদমে কিন্তু চিকিৎসা চালু হয়েছে এবং রোগীরা কিন্তু আলহামদুলিল্লাহ চিকিৎসা পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমরা সশরীরে গিয়ে দেখতেছি আসলে রোগীদেরকে সর্বোচ্চ তারা কিন্তু চেষ্টা করতেছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এবং গতকালকে যারা আসলে ঘটনা ঘটিয়েছে, যে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিতপূর্বক আইনশৃঙ্খলা বাহিনী 4 জনকে গ্রেফতার করেছেন এবং আরো অনেক চিহ্নিত আছেন, তাদেরকে খুব শীঘ্র আইনের আওতায় আনা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বর্তমান যে পরিস্থিতির কথা আপনাকে বলি, আসলে এখন পরিস্থিতি আসলে কক্সবাজার হসপিটালে যে বিরাজমানটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু রোগীরা সেবা পাচ্ছেন, যাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে ট্রিটমেন্ট দিচ্ছেন। আমার মনে হয় আরো একটু সময়ের পর খুব সুন্দরভাবে কিন্তু আগের মতো করে খুব ভালো করে চিকিৎসা সেবা চালু হবে। কিন্তু গতকাল থেকে এতটুকু যা হয়েছে আলহামদুলিল্লাহ ছাত্র ভাইয়েরা যারা করেছেন আমি আসলে প্রাউড ফিল করি। আমাদের মতো ভাইয়েরা ছাত্র ভাইয়েরা যে বৈশ্বিক ছাত্র আন্দোলনের কক্সবাজার ছাত্র ভাইয়েরা এত সুন্দর করে আসলে দায়িত্বটা পালন করেছেন, সারা রাত কিন্তু এখানে পাহারা দিয়েছেন সদর হসপিটাল এবং আমি আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার প্রতি এবং আমাদের জন্য দোয়া করবেন, ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন। আমরা চাই
কক্সবাজারকে সুন্দর একটি সমৃদ্ধশীল একটি রাষ্ট্র, বাংলাদেশ একটি রাষ্ট্র এবং কক্সবাজার সুন্দর একটি জেলাকে উপস্থাপন করতে সারা বাংলাদেশের উপর। ইনশাল্লাহ আমরাই পারবো আসলে এই দেশটাকে পরিবর্তন করতে, আমরা ছাত্র ভাইয়েরাই পারবো। সো আমরা আসলে প্রস্তুত আছি সবাই। সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং যারা ছাত্র ভাইয়েরা কাজ করছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ভালোবাসা সৃষ্টি করব। ইতিমধ্যে যে হাসপাতাল প্রাঙ্গণে জি, আমরা আসলে কোনো বিশৃঙ্খলা না ঘটে। আমরা চেষ্টা করতেছিলাম, আমাদের নলেজে রাখতেছি যে এখানে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে কিনা, ওইরকম আমরা তৎপরতার মধ্যে রাখতেছি। এবং আমরা চাই আসলে যে এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছেন, র্যাব আছেন, বিজেপি আছেন এবং পুলিশ ভাইয়েরা আছেন। এদের সুন্দর সচেতনার মাধ্যমে কিন্তু এটা আসলে এই কক্সবাজার সদর হসপিটালটা আসলে তারা খুব সুন্দর করে কিন্তু তদারকিতে রেখেছেন। এখানে কোনো রকম যেন হট্টগোল সৃষ্টি না হয়। তবে ডাক্তাররা যেন খুব সুন্দরভাবে যেন চিকিৎসা দিতে পারেন, যারা রোগী আছে তারাই যেন খুব সুন্দরভাবে চিকিৎসা পান, এটা নিয়ে আসলে আমাদের তৎপরতা আছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ছাত্র প্রতিনিধিদের সঙ্গে। আমরা দেখছি যে এখানে যারা কর্মচারীরা আছেন তারা ইতিমধ্যে কিন্তু কাজ করছেন, সেটি দেখছি। সবকিছু ঠিকঠাক হয়েছে? এখন কোনো অসুবিধা আছে? এখন তো চলতেছে, কাজ চলছে, ডাক্তাররা চিকিৎসা চেষ্টা করছি। এখানে যারা আছেন কর্তব্যরত তাদের সঙ্গে কথা বলবো। তারা বলছেন ইতিমধ্যে পুনরায় চিকিৎসা সেবা চালু হয়েছে, সেটি বলছেন। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার। তার আগেই একজন আমরা দেখছি, আপনি তো হাসপাতালে এসেছেন চিকিৎসা নেবেন অথবা এখানে স্বজনরা আছে? জি, আমি একটা আমার আত্মীয়কে দেখার জন্য এখানে এসেছি। এখানে সকাল থেকে আমরা এসে দেখছি এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল। গতকাল রাতে 11:30 সময় নাকি একটা রোগী সিসিইউতে ভর্তি ছিল, কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে মূলত হাসপাতালের একজন মৃত্যুর ঘটনা ঘটে। এরপরে মাত্র এই কর্তব্যরত চিকিৎসক যিনি ছিলেন সজীব, উনাকে নাকি উনার আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে সেই মৃত্যুর ঘটনা কেন্দ্র করে মূলত এই ঘটনাটা সৃষ্টি হয়েছে। তারপর আমরা দেখি খবর পেয়েছি আমরা রাত 2টার পর থেকে এখানে কিন্তু সেবা বন্ধ ছিল। তো সকালে সেনাবাহিনী ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল। এর প্রেক্ষিতে আজ দুপুরের পর মোটামুটি চিকিৎসা সেবা শুরু হয়েছে। এখন কোনো অসুবিধা আছে? এখন আমরা দেখতে পাচ্ছি এখন কোনো অসুবিধা নাই। এখন যে যার মতো করে এখানে চিকিৎসা সেবা পাচ্ছে বলে আমরা দেখতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানে যে স্বজনকে দেখতে আসা একজনের সঙ্গে কথা বলছিলাম। তিনি একদম প্রান্তিক অঞ্চল থেকে এসেছেন। আমরা সেই বিষয়টি জেনেছি এবং ইতিমধ্যে দেখছেন যে এখানে যারা কর্মচারীরা আছেন তারা পুনরায় কর্মস্থলে যোগ দিয়েছেন। আমরা এখানে দেখছি যে অনেক সংবাদকর্মীরা এসেছেন। আপনি তো অনেকক্ষণ ধরে আছেন এখানে, আইন শৃঙ্খলা বাহিনীর কেমন খবর? আসলে মুবিন, আমরা সকাল থেকে কিন্তু এখানে হাসপাতাল ছিলাম। গতকাল রাতে একজন চিকিৎসককে পিটি এবং বিভিন্ন তার অফিস এবং এখানকার কর্মচারীকে হামলা করেছে। সেটির প্রতিবাদী কিন্তু আজকে সারাদিন কাল রাত থেকে কিন্তু কর্মবিরতি চেয়েছিল সকল ডাক্তার এবং কর্মচারীরা। এখানে সকাল থেকে কিন্তু যারা রোগীরা ছিল তারা কিন্তু ভোগান্তিতে রয়েছিল আর কি। দুপুরের দিকে তারা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানে বহির্বিভাগের যারা আছে তাদের সাথে কিন্তু একটি মিটিং হয়েছিল। তারা সেখান থেকে কিন্তু তার জিনিস লক্ষ্য করছি, এখনো যে জরুরি বিভাগের অন্যান্য সকল বিভাগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল, সেটি এখনো টাঙানো আছে। আসলে মুমিন, আমরা যেটা জানতে পেরেছি দুপুরের পর থেকে কিন্তু তারা মিটিং করার পর থেকে কিন্তু ইমার্জেন্সি যে সেবা সেটি চালু করেছে। তবে এখনো ওয়ার্ড ভিত্তিক যে সেবাগুলো এগুলো চালু করছে কিনা আমরা জানি না। তবে দুপুরে আমরা যখন 2টার দিকে আমরা যখন হাসপাতালের মেইন ফটকে ছিলাম তখন কিন্তু বিভিন্ন রোগীদেরকে তারা বিভিন্ন হাসপাতালে রেফার করেছে এবং তারা কিন্তু যারা রোগীরা ছিল তারা বিভিন্ন হাসপাতালে যে পাবলিক হাসপাতালগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা চলে গিয়েছিল, আমরা তেমনটা দেখেছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে কর্মবিরতির কথা, যে এখানে তারা বলছেন যে কর্মবিরতিতে গিয়েছিল চিকিৎসকরা, দুপুর 12টার দিকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল এবং কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়ে তারা বলছেন যে কর্মবিরতির কারণে এখানে যারা রোগী ভর্তি আছেন তাদের অনেকটা অসুবিধার কথা বলেছেন তারা। এছাড়াও যে এখানে নতুন নতুন রোগী আসছে, তারা বলছেন এখনো চিকিৎসা সেবা পুনরায় চালু হয়নি। তবে এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমরা, তারা বলছেন ইতিমধ্যে পুনরায় যে চিকিৎসা সেবা সেটি চালু হয়েছে এবং ডাক্তার সজীবকে মারধরের ঘটনায়
4 জনকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে এবং অন্যান্যদেরকেও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং হাসপাতাল প্রাঙ্গণে যে থমথম পরিস্থিতি ছিল সেটি এখন বিরাজ করছে না, এটি এখন অনেকটা শান্তশিষ্ট পরিবেশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখছি এখানে উপস্থিতি লক্ষ্য করছি, পুলিশ আছেন এবং এখানকার গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা আছেন। সব মিলিয়ে এখানে আর কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। নতুন করে যে গতকালকের যে বিশৃঙ্খলা সেটির জন্য 4 জনকে আটক করা হয়েছে এবং অন্যান্যদেরকে আটকের প্রক্রিয়াধীন বলে জানতে পেরেছি। আমার কাছে ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।